ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 22শে অক্টোবর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 4 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। তো মূলত আজকের এই বুধবারের তিথি অনুসারে আমরা মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে আজকের এই বর্তমান বুধবারের তিথিটি ঠিক কেমনভাবে কাটবে, কোন কোন গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং প্রভাব আপনাদেরকে সম্পূর্ণভাবে আপেক্ষিক গতিতে বর্ধিত করবে, যার কারণে একান্তই কিন্তু আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন এবং কোন কোন গ্রহ নক্ষত্রের যে একটা যৌগিক অবস্থান, খারাপ ঘরে অবস্থান, আপনাদেরকে একান্তই খারাপ কিছু এফেক্ট পড়া থেকে সচেতন থাকার একটা ইঙ্গিত দেবে, যার কারণে একান্ত আপনাদেরকে সাবধানতা প্রতিবেদন্ত করে অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক দিক থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক সংবাদ তথা স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় সাপেক্ষ জুড়ে কেমন কি ফলাফল হবে 12টা রাশির ক্ষেত্রে তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে আলোচনা করব গভীর মূল্যায়ন সংকুচিত সারে গভীর পুণ্যার্থে। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যেই রাশির জাতক বা জাতিকা হয়ে থাকুন না কেন, আপনারা অবশ্যই আজকের এই পর্বটি নিজস্ব রাশি অনুযায়ী সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। আশা করছি আপনারা কিন্তু 100% সলিউশন আপনারা আজকের এই পর্বের মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুগণ, আরেকটা কথা বলি যে আজকের এই পর্বে কিন্তু প্রত্যেকটা নিম্নলিখিত যে গ্রহ নক্ষত্রের যৌগিক অবস্থান এবং যে বিশ্লেষণ, যে একটা প্রভাব তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা গড় চার্টের ভিত্তিতে কিন্তু করা হয়েছে। সেক্ষেত্রে নিজেদের লগ্ন অনুযায়ী অবশ্যই কিন্তু প্রত্যেকটা রাশি সাপেক্ষে মিলিয়ে তারপরে কিন্তু সিদ্ধান্তের পরিহার্যে পৌঁছানো কিন্তু প্রয়োজন। তো সেক্ষেত্রে বলি যে সব ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাথ দেয় না, নিজেদেরকেও কিন্তু কিছুটা চেষ্টা করতে হয়, নিজেদেরকেও কিন্তু পরিশ্রম করতে হয়, তবে গিয়ে কিন্তু চেষ্টা লঘু হয় তথা সাফল্য তথা অনেকটাই কিন্তু সাফল্য অর্জন করা সম্ভব হয়। তো অতিরিক্ত কথা না বাড়িয়ে চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তার আগে বলি, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে। তো আসুন এরপরে শুরু করা যাক মূল অধ্যায়। তো আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্র এবং আজকের করণ হচ্ছে বিনতগ্ন এবং আগামী সময়কালে বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ। তো চলুন এরপরেই জেনে নেব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি অনুসারে সূর্যোদয়ের সময়সীমা হচ্ছে ভোর 5:37:30, সূর্যাস্তের সময়সীমা হচ্ছে বিকেল 5:09 তথা 18 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে, যার কারণে একান্তই কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু মানসিক এফেক্টও পড়বে এবং বিশেষ কিছু ক্ষেত্রেও কিন্তু একান্তই ফলাফল আপনারা শুভভাবে পাবেন। এর পাশাপাশি চন্দ্রোদয়ের যে সময়সীমা হচ্ছে সেটি হচ্ছে সকাল 6:06:59, চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:26 তথা 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময় বেলাটি হচ্ছে সকাল 11:21 থেকে সকাল 11:46 তথা 28 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে মেনলি বিরত থাকুন, বেশি বেশি করে সাবধান থাকুন, সচেতন থাকুন এবং ইষ্ট নাম এই সময় বেশি বেশি করে জপ করুন, এতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভ হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সময়, তো শুভ সময় বেলাটি হচ্ছে বিকেল 3:37:04 থেকে বিকেল 4:23 তথা 11 সেকেন্ড পর্যন্ত। তো এই যে শুভ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ করা থেকে একান্তই আপনারা করতে পারেন, সেক্ষেত্রে বাধা বিপত্তি একেবারেই থাকবে না এবং ভাগ্য আপনাদের সাথ দেবে, পজিটিভ একটা এনার্জি আপনাদেরকে কিন্তু সহযোগিতা করবে, সেক্ষেত্রে প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্য নির্ধারিত থাকবে এই সময়কালে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে।
তো বন্ধুগণ, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিনটি আপনাদের কর্মক্ষেত্রে গতিশীল এবং প্রতিযোগিতামূলক হবে। চন্দ্র ও বৃহস্পতির নিহতকারী প্রভাবে আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে। বুধ এবং সূর্য আপনাদের নবম ঘরে কিন্তু আজকের এই তিথিতে স্থিত হবে, যা শিক্ষা জীবন, বিদেশ বা আইন সংক্রান্ত কাজে একান্তই অগ্রগতি আনবে, সাফল্যের পথ সুনিশ্চিত করবে। মঙ্গল অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো বাধা আসতে পারে, তবে ধৈর্য কৌশলে তা অতিক্রম করা কিন্তু একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট বা চুক্তিতে কিন্তু আজকের এই তিথিতে সফলও কিন্তু হতে পারেন। তারপরে অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বলি। শুক্র আজকের এই তিথিতে অষ্টম ভবনে স্থিত, যা অর্থ ব্যয় নিয়ে সতর্ক থাকা একান্তই প্রয়োজন। রাহু কিন্তু আজকের এই তিথি অনুসারে দশম ভবনে স্থিত, যা সামাজিক ও পেশাগত সংযোগ থেকে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ কিন্তু এনে দেবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও উদ্যোগে লাভের সম্ভাবনা কিন্তু সুনিশ্চিত হবে। তারপরে বলি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে শনি সপ্তম ভবনে স্থিত, যার কারণে পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে ধৈর্য একান্তই প্রয়োজন। চন্দ্র প্রথম ঘরে থাকছে আপনাদের, যা আপনাদের আত্মবিশ্বাস বাড়লেও কিছুটা অহংকার বা হঠাৎ উত্তেজনা সৃষ্টি হতে পারে। প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগে সতর্কতা ও বোঝাপড়া জরুরি। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগ বা আকর্ষণ একান্তই কিন্তু সম্ভব হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি। তো কিছু ছোটোখাটো দ্বন্দ্ব বা পারিবারিক দায়িত্ব কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। শনি ও কেতুর প্রভাবে ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে পরে বাড়িতে শান্তি বজায় থাকবে। পরিবারের প্রবীণদের পরামর্শ একান্তই আজকের এই তিথিতে বেশি বেশি করে গ্রহণ করার নেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের বিষয়ের পরে আপনাদের ক্ষেত্রে কথা বলি। তো চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে শক্তি থাকবে, তবে মঙ্গল ও শুক্রের প্রভাবে হঠাৎ ক্লান্তি বা হালকা অসুস্থতা বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সেক্ষেত্রে কিন্তু সাহায্য করবে। এক কথায় বলা যেতে পারে দিন নির্দেশনা অনুসারে যে আজকের এই তিথিটি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একান্তই কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যসূচক কাজে শুভ প্রভাব আনবে। অল্প কিছু হঠাৎ বাধা আসলেও ধৈর্য, সতর্কতা ও আত্মবিশ্বাসে একান্তই দিনটি হবে উন্নতি, সাফল্য ও মানসিক প্রশান্তিতে ভরপুর একটি দিন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 1 এবং 9। শুভ দিক হবে উত্তর পূর্ব। শুভ রং হবে লাল। শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের ক্ষেত্রে একান্তই বেশি করে মেডিটেশন করলে শুভ ফল মিলবে। একান্তই আপনারা নিজেদের কাম, ক্রোধ, লোভকে সংগ্রহণ করতে পারবেন এবং আজকের দিনটাকে খুব শুভভাবে উপভোগ করতে পারবেন। তাই একান্তই মেডিটেশন আজকের ক্ষেত্রে অপরিহার্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটিকে খুব শুভভাবে সুখ, শান্তি এবং হাসি খুশিতে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি এক একটি করে পূরণ হোক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে এবারে আপনাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসার উপস্থাপনার বিষয় ভিত্তি নিয়ে। তো আজকের দিন কিন্তু আপনার জন্য উন্নতির সূচনা আনতে পারে। সূর্য ও বুধ ষষ্ঠ ভবনে স্থিত, কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বাড়বে, কিন্তু বুদ্ধি ও পরিকল্পনায় আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মতভেদও কিন্তু সৃষ্টি হতে পারে, তবে ফলাফল আপনার অনুকূলে আসবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কিন্তু মাঝারি শুভ। ক্লায়েন্টের সঙ্গে নতুন চুক্তি বা আলোচনা কিন্তু সম্ভব হবে, তবে একান্তই কোনো রকম কোনো মোকদ্দমা দাখিলে এবং কোনো কিছু ক্ষেত্রে নতুন পদক্ষেপ দাখিলে কিন্তু একান্তই সতর্ক থাকা প্রয়োজন হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে বলি। রাহু কিন্তু একাদশতম ভবনে স্থিত, যা আয় ও লাভের যোগ স্পষ্ট দেখা যাবে। অপ্রত্যাশিতভাবে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তিও কিন্তু সম্ভব হবে। তবে চন্দ্র অষ্টম ভবনে থাকায় আজকের ক্ষেত্রে কিছু অপ্রয়োজনীয় খরচ বা গোপন ক্ষতি হয়ে যেতে পারে, তাই টাকা ব্যবহারে সতর্ক থাকুন এবং দেখে শুনে বুঝে শুনে খরচাপাতি করুন। বিনিয়োগের আগে ভালোভাবে একান্তই চিন্তা করুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বললে এরপরে তো শুক্র পঞ্চম ভবনে স্থিত আজকের এই তিথিতে প্রেমের ক্ষেত্রে একান্তই রোম্যান্স ও মাধুর্য বাড়বে, তবে কেতুর প্রভাবে কিছু বিভ্রান্তি বা অতীত সম্পর্ক নিয়ে মানসিক টানাপোড়েন কিন্তু থাকতে পারে। বিবাহিতদের মধ্যে মানসিক বোঝাপড়া বাড়বে, তবে সময় দিন, মনোযোগও একান্তই দিন।
তো এরপরে পারিবারিক জীবনের বিষণ্ণতায় এবারে যদি কথা বলা হয়, মঙ্গল তৃতীয় ভবনে স্থিত, যা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দময় একান্তই সময় কাটবে। পিতা বা প্রবীণ সদস্যদের পরামর্শ আজ খুব আপনাদের ক্ষেত্রে কার্যকর সাব্যস্ত হতে পারে। ঘরে কিছু নতুন পরিকল্পনা বা ছোটোখাটো পরিবর্তন আসতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, সূর্য বুধের অবস্থানের কারণে অতিরিক্ত পরিশ্রম থেকে ক্লান্তি আসতে পারে। চন্দ্র অষ্টম ভবনে থাকায় মনসংযোগের সমস্যা বা হালকা উদ্বেগ হতে পারে। সন্ধ্যার দিকে বিশ্রাম ও ধ্যান খুবই উপকারী হবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে কিছু এক কথায় কথা বললে, তো বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে প্রতিযোগিতামূলক হলেও ফলাফল হবে শুভ। অর্থভাগ্য অনুকূলে, প্রেমে মাধুর্য আছে, তবে মানসিক শান্তি বজায় রাখা একান্তই প্রয়োজন হবে। শনি ও শুক্রের আশীর্বাদে দিনটি একান্তই শেষ হবে উন্নতি, স্থিরতা ও আত্মবিশ্বাসের সঙ্গে। তো বন্ধুগণ, বৃষলগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে হালকা সবুজ, তথা শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনারা কাটিয়ে তুলুন। সকল মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এরপরে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। কারণ মঙ্গল কিন্তু দ্বিতীয় ভবনে থাকার ফলে অর্থপ্রাপ্তি হলেও ব্যয়ও কিন্তু বাড়বে। বৃহস্পতি একাদশতম ভবনে স্থিত, এটি লাভের ঘর, তাই পুরনো কোনো টাকায় বকেয়া টাকা কিন্তু ফেরত পেতে পারেন। দিনের শেষ ভাগে অর্থভাগ্য আরও সুদৃঢ় এবং উন্নত হবে, কিন্তু পারিবারিক খরচে নিয়ন্ত্রণ রাখা সেহেতু একান্তই দরকার। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি। আজ রাহু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে অবস্থান করছে, যার ফলে নতুন সুযোগ বা হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি একাদশতম ভবনে থাকার কারণে আপনার প্রচেষ্টা আজ কিন্তু একান্তই ফলপ্রসূ হবে। সহকর্মী বা সিনিয়রদের সহায়তা পাবেন। ব্যবসায়ের নতুন ক্লায়েন্ট বা অনলাইন যোগাযোগের মাধ্যমে আয় বাড়াতে পারবেন। তবে চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা কিন্তু কাজের চাপ একটু বাড়বে, যার কারণে তাই সময় ব্যবস্থাপনা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে প্রেম সম্পর্কের নথির ক্ষেত্রে বলি, তো সূর্য ও বুধ একান্তই কিন্তু যুগ্ম অবস্থায় পঞ্চম ভবনে স্থিত, এটি প্রেম এবং রোম্যান্সের ঘর, তাই আজকের এই তিথিতে প্রেম জীবন অত্যন্তই শুভমুখর হবে। যারা অবিবাহিত রয়েছেন তারা আজ কারোর প্রতি গভীরভাবে আকৃষ্ট হতে পারেন। প্রিয়জনের সঙ্গে পুরনো ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে। বিবাহিতদের জন্য দিনটি আবেগময় ও বোঝাপড়ায় ভরপুর দিন হবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি, তো শুক্র ও কেতু চতুর্থ ভবনে স্থিত, ফলে বাড়ির পরিবেশে কিন্তু সামান্য অস্থিরতা থাকতে পারে। তবে সৌন্দর্যবোধ, সাজসজ্জা ও আরামবিলাসের প্রবণতাও কিন্তু অনেকখানি বাড়বে। মায়ের স্বাস্থ্যের দিকে একান্তই নজর দিন। সন্ধ্যার পর ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এরপরে বলি বন্ধুগণ, আপনাদের স্বাস্থ্যের সম্মত ক্ষেত্রে, তো স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বললে চন্দ্র কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলায় সেহেতু একান্তই দরকার। মঙ্গলের কারণে গলা বা দাঁতের সমস্যা দেখা দিতে পারে, একান্তই সতর্ক থাকুন। তবে নিয়মিত রুটিনে চললে পরে সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন। এছাড়াও বন্ধুগণ, হালকা মেডিটেশন জীবনের একান্তই একটা অংশ হিসেবে মেনে নেবেন। একান্তই দেখবেন জীবনে কিন্তু মানসিক শান্তির অভাব হবে না, মানসিক শান্তি পাবেন, মানসিক একান্তই দোলাচল কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই তিথি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু বুদ্ধি, যোগাযোগ ও সৃজনশীলতায় উজ্জ্বলতা আনবে। রাহু ও বৃহস্পতির প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। সূর্য ও বুধ প্রেমে ও সৃষ্টিশীলতায় সুখ দেবে। শুধু মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে পরে দিনটি হবে লাভজনক, মজাদার ও সফল। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 27, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সবথেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ।
একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগে রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্তই নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে হালকা সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো এবারে বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা সার্বিকভাবে ডিটেলসে বলতে গেলে প্রথমেই বলি আপনাদের অর্থভাগ্যের বিষয়। তো দেখুন, রাহু কিন্তু আজ আপনাদের একাদশতম ভবনে অবস্থিত, যা আয় ও সাফল্যের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে। সামাজিক পরিচিতি থেকে লাভ আসবে, বন্ধুবান্ধবদের সহযোগিতায় কোনো কিছু করে উঠতে পারবেন। শুক্র ও বৃহস্পতি কোনো শিক্ষামূলক বা দূর সংক্রান্ত কাজে বিনিয়োগ, একান্তই বিনিয়োগে কিন্তু শুভ ফল এনে দেবে। কিছু অপ্রত্যাশিত খরচও কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্ক থাকা সবসময়ের জন্য ভালো। কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে সিংহ লগ্নের ক্ষেত্রে কথা বললে এবারে, তো আজকের দিন আপনাদের কর্মক্ষেত্রে সতর্কতা ও পরিকল্পনার জন্য একান্তই গুরুত্বপূর্ণ ফল এনে দেবে। মঙ্গল সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সেক্ষেত্রে বুধ ও শুক্রের প্রভাবে পরিকল্পনা ও চিন্তা শক্তি কার্যকর হবে, তবে হঠাৎ কোনো সমস্যায় ধৈর্য বজায় রাখা একান্তই জরুরি হবে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা অতিরিক্ত চাপ বা কাজের ভার সামলাতে একান্তই আপনাদের হবে। প্রেম এবং সম্পর্কের গহীনতায় কথা বললে, তো বন্ধুগণ, মঙ্গল কিন্তু সপ্তম ভবনে স্থিত, তো সেক্ষেত্রে প্রেম বা দাম্পত্য জীবনে ছোটোখাটো দ্বন্দ্ব আসতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে। শুক্র নবম ভবনে থাকার কারণে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা আধ্যাত্মিক দিক শুভ হবে। বিবাহিতদের জন্য বোঝাপড়া বৃদ্ধির এক অন্যতম দিন হবে আজকের দিন। অবিবাহিতদের জন্য কিন্তু নতুন সংযোগের একটা সম্ভাবনা বা চান্স কিন্তু থাকবে। এরপরে পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বলি। সূর্য অষ্টম ভবনে থাকছে আজকের এই তিথিতে, সেক্ষেত্রে পারিবারিক বা ব্যক্তিগত দায়িত্ব একান্তে কিন্তু বাড়তে পারে। চন্দ্র ও বৃহস্পতি দ্বাদশতম ভবনে থাকার কারণে মানসিক শান্তি ও ধ্যানের জন্য ভালো সময় হবে। পরিবারে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব হলে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে একান্তই সামলানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি। চন্দ্র দ্বাদশতম ভবনে থাকবে, তো সেক্ষেত্রে মানসিক চাপ
বা ঘুমের অভাব কিন্তু সৃষ্টি হতে পারে। শনি ষষ্ঠম ভবনে স্থিত, যা শরীর ও স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি হবে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম একান্তই সেক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা আপনাদেরকে করবে। এক কথায় বলা যেতে পারে বন্ধুগণ, আজকের এই তিথিটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হবে পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে সতর্ক থাকার এক অন্যতম দিন। পার্টনারশিপ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বজায় রাখা একান্তই গুরুত্বপূর্ণ এবং জরুরি হবে। সঠিক পরিকল্পনা ও ধৈর্য থাকলে দিনটি হবে সাফল্য, মানসিক শক্তি ও ধ্যানের মাধ্যমে উন্নতির একটা বিশেষ সুমসৃণ দিন। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 35 এবং 47। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিন, আজকের এই তিথিটি খুব ভালোভাবে এবং খুব সহজলভ্য হাসিতে খুশিতে দিনটিকে কাটিয়ে তুলুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমপতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই বুধবারের তিথি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, সবার প্রথমে আপনাদের পারিবারিক জীবনে ছোটোখাটো মতভেদ সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে। কোনো কিছু পূর্বের জমে থাকা রাগ বা কোনো কিছু সমস্যা নিয়েই কিন্তু আজকে সমস্যাটা মেনলি সৃষ্টি হতে চলেছে। তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন, ছোটোখাটো বিষয়গুলিকে একান্তই কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুগণ, নিজেদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো পাড়া প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব কিংবা অন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়র সঙ্গে আলোচনা করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা মিনিমালি দেখা দিতে পারে। তবে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকের এই দ্বিতীয় অনুসারে উদিত আলো আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ চলরত যে সমস্যাগুলি চলছিল, আপনাদের প্রেম জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেগুলি কিন্তু একান্ত নিজেদের বুদ্ধিদীপ্তর মাধ্যমে এবং বিশেষ কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা সেগুলিকে কিন্তু অতিক্রম করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুগণ, অবশ্যই একটা কথা বলি, আপনারা অবশ্যই নিজেদের মধ্যে কথোপকথন করে সমস্ত সমস্যাগুলি মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন, তাতে কিন্তু উভয় ক্ষেত্রে অনেকটাই মাঙ্গলিক ফল দেবে। এছাড়াও যেনারা নতুন প্রেম সম্পর্কের ক্ষেত্রে নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই আপনাদেরকে বলবো একান্তই হঠকারিতা হবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তবে অবিবাহিতদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সময় আরও একান্তই কিন্তু অপেক্ষা করতে হবে। তো তাছাড়াও বন্ধুগণ, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আজ অনেকটাই লাভজনক ফল আপনারা কিন্তু পাবেন। বুধের যে গোচর, তা কিন্তু সম্পূর্ণ আপনাদের বুদ্ধির আলোড়নকে কিন্তু উচ্ছ্বাসিত করবে, যার কারণে একান্তই কিন্তু আজকের দিনে আপনারা বুদ্ধির জোরে কোনো কিছু নতুন করে উঠতে পারবেন। তবে ব্যবসায়িক জীবনে কিন্তু কিছুটা চাপ থাকবে, কিছুটা সমস্যা, অর্থাৎ ভালো সুখ দুঃখ দুটোকে নিয়ে কিন্তু ব্যবসায়িক জীবন পারাপার হবে আজকের দিনটা। তাছাড়া বন্ধুগণ, অবশ্যই অতিরিক্ত মুনাফার আশায় কোনো লোভজনিত ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না, এতে করে কিন্তু সমস্যা দীর্ঘায়িত দেখা হতে পারে বা দেখা যেতে পারে। এছাড়াও লটারি ফাটকার দিকে বা কোনো রকম কোনো অনলাইনে পার্মানেন্ট ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সময়টা, অর্থাৎ আজকের সময়টা কিন্তু দ্রৌপহরের পরের সময়টা কিন্তু মোটামুটিভাবে যাবে। তবে সকালের দিকে আপনারা এই সকল দিকে পদক্ষেপ নেবেন না। তো তার পাশাপাশি বলি বন্ধুগণ, অবশ্যই আপনারা যে কোনো শিল্পজাত, কোনো ব্যবসাজাত কোনো প্রকল্প খুলতে চাইছেন, তবে আজকের নথিটা অনেকটাই কিন্তু শুভ দেবে, শুভ যোগ দেবে, শুভ ফল দেবে। অবশ্যই কিন্তু পদক্ষেপটা নিতে পারেন। আয়ের ক্ষেত্রে বলি, আয়ের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে যাবে, আয় মোটামুটিভাবে হবে, তবে ব্যয়ের ভাগটা কিন্তু একান্তে আপনাদেরকে কন্ট্রোলে রেখে চলতে হবে। এছাড়া বন্ধুরা, লোকের কোনো সমস্যায় অহেতুকভাবে নাক গলাবেন না, এতে করে কিন্তু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। একান্তই আপনাদের সহজ সরল স্বভাবের জন্য কিন্তু আপনারা নানানভাবে সমস্যায় জড়িত হন। সেক্ষেত্রে বলি, একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, অহেতুক কোনো অন্যের বিষয়ে মাথা ঘামাতে যাবেন না। তার পাশাপাশি শিক্ষাগত ক্ষেত্র অনুসারে আজকের যোগটা কিন্তু অনেকটাই শুভ। বৃহস্পতির গুণাঙ্ক ফল আপনাদেরকে কিন্তু, অর্থাৎ শিক্ষার্থীদের জীবনে কিন্তু একান্তই পড়াশোনার প্রতি স্থায়িত্ব মনোনিবেশ রাখতে কিন্তু সহযোগিতা করবে। স্বাস্থ্যের দিকে কিন্তু একান্তই সময়টা কিন্তু সাবধান থাকা, সচেতন থাকা, কারণ মৌসুমি পরিবর্তনের মাধ্যমে কিন্তু আপনাদের রাহু কেতু যে অবস্থান, তা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে কিন্তু ছোটোখাটো সমস্যাগুলিকে বড় করিয়ে তুলতে পারে। সেক্ষেত্রে বলি, একান্তই মৌসুমি যেহেতু, তার পাশাপাশি পরিবর্তন হচ্ছে, একান্তই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, শরীরের দিকে বেশি বেশি করে খেয়াল রাখবেন। মানসিক স্থিতি বজায় রাখবার জন্য একান্তই মেডিটেশন করুন, অপরিহার্য সূচক শুভ ফলাফল আপনারা পেতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি, কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 27, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল,
তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ দেবগুরু বৃহস্পতির আকস্মিক প্রভাব একান্তই আপনাদের দূরভ্রমণ, শিক্ষা ও আধ্যাত্মিক কাজে কিন্তু শুভ প্রভাব ফেলবে। নতুন লক্ষ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আজ একান্তই আপনারা সফল হবেন, তবে অবশ্যই সাবধান, সতর্কতা অনস্বীকার্যকৃত প্রয়োজন এই সকল ক্ষেত্রে। এরপরে শনি মহারাজ, যা কিন্তু অবস্থান করছে কুম্ভ রাশিতে। শনি আজ আপনার একান্তই কুম্ভ রাশিতে থাকার কারণে এবং আপনাদের ওপরে আকস্মিক প্রভাব পড়ার কারণে সৃজনশীলতা, প্রেম ও সন্তানদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সংযম কিন্তু গুরুত্বপূর্ণ হবে। অহেতুক কোনো বিষয়ে সন্দেহ নানান রকম কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে আপনাদের সম্পর্কের জায়গায়। এরপরেই থাকছে রাহু। রাহু আজ আপনার রাশিতে অবস্থান করছে। আত্মবিশ্বাস, উদ্যম ও প্রভাব বৃদ্ধি পাবে, ব্যক্তিগত প্রকল্প বা উদ্যোগের জন্য শুভ হবে। কেতু থাকছে একান্তই কন্যা রাশিতে। আধ্যাত্মিক গোপন বা বিষয় নিয়ে মনোযোগী হবেন আপনারা। ধ্যান বা অন্তর্মুখী কাজের মাধ্যমেও কিন্তু মানসিক স্থিতি লাভ হবে। তার পাশাপাশি যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রর যে প্রভাব একান্ত একাদশ ভবনে কিন্তু থাকছে, যা সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব বা ব্যবসায়িক নেটওয়ার্কিং একান্তই শুভ হবে। নতুন সুযোগ বা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি থাকছে বুধ কিন্তু সূর্যের সঙ্গে দ্বাদশ ভবনে অবস্থান করছে, যা আধ্যাত্মিক চিন্তা, গবেষণা বা দূরভ্রমণ কিন্তু পরিকল্পনায় আর যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগবে। এরপরে থাকছে মঙ্গল কর্মক্ষেত্রে আপনার শক্তি ও উদ্যম বাড়াচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা, স্বাস্থ্য বা দৈনন্দিন কাজের চাপ সামলাতে সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। চন্দ্রের পরে থাকছে আপনার একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রভাবটা থাকছে চন্দ্রের আজ, যা পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে মনোযোগ প্রয়োজন হবে। নচেত সম্পর্ককে মধুর ও স্থিতিশীল রাখতে ধৈর্য জরুরি হবে, নয়তো কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো সূর্য কিন্তু আজ আপনার একান্তই কিন্তু দ্বাদশ ভবনে অবস্থান করছে, মানে আধ্যাত্মিক চিন্তা, গোপন বিষয় বা দূরভ্রমণে আজ প্রাধান্য পাবে। নিজের মননশীলতা ও ধ্যান যোগে মনোযোগী হতে পারেন, তাহলে কিন্তু আজকের দিনটিকে কিন্তু নিজের মতো করে সাজাতে পারবেন। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 5 এবং 21, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমপতি রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের বিশেষ উন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ আপনাদের কর্মক্ষেত্রের কথা বলি, কর্মক্ষেত্রে কিন্তু যৌথ অবস্থায় বৃহস্পতি ও মঙ্গলের প্রভাব কিন্তু পূর্ণিত অবস্থায় থাকবে, যা আপনাদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু জয়ের সম্ভাবনা থাকবে প্রবল। সরকারি বা বিদেশি সংস্থার সঙ্গে কাজের সুযোগ আসতে পারে। একান্তই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সুযোগ সুবিধা আসে, একান্তই হাতছাড়া করবেন না। অবশ্যই সুযোগ সুবিধাগুলিকে কাজে লাগান এবং অবশ্যই জীবনে পূর্ণিত ফল পাওয়ার জন্য কর্ম করে যান। তাছাড়াও বন্ধুরা বলবো, আবেগময়ভাবে আপনারা কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে যাবেন না আবেগের বশে। সেক্ষেত্রে আবেগকে দূর রাখবেন, মনকে দূর রাখবেন এবং ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ জারি করবেন। অর্থভাগের ক্ষেত্রে বললে আয় বাড়ার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু আছে, বিশেষ করে বন্ধু বা গ্রুপের মাধ্যমে। তবে বিলাসী খরচে সংযম রাখুন এবং লটারি ফাটকা থেকে দূরে থাকুন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, রাহুর প্রভাবে কিন্তু প্রেমে নতুন মোড় আসতে পারে। পুরনো সম্পর্ক মেরামতের সুযোগও কিন্তু আসবে। তবে আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বিশেষত যারা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন, প্রেমের ক্ষেত্রে হঠকারিতার বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিলে বড়সড় বিপদ কিন্তু ঘটতে পারে। তাই একান্তই সাবধান থাকবেন এবং সিদ্ধান্ত খুব সাবধানে নেবেন। তো এর পাশাপাশি পারিবারিক জীবনের বিষয়ে কথা বলি, শনি চতুর্থ ভবনে নিবাস, তাই পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। গৃহ সংস্কার বা সম্পত্তি সংক্রান্ত কাজের কিন্তু যোগ আছে। তবে পূর্বের কোনো স্থগিত রাখা পারিবারিক কোনো কাজ
বা দায় দায়িত্ব সেগুলো অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ করতে পারেন। ভাগ্য আজ আপনাদের কিন্তু সাথ দেবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো বৃশ্চিক লগ্নের মানসিক চাপ আজকের ক্ষেত্রে মানসিক চাপ বা ঘুমের অভাব কিন্তু হতে পারে। সেক্ষেত্রে ধ্যান বা যোগব্যায়াম উপকারী ফল দিবে সেহেতু তথা সেক্ষেত্রে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি, এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটি গভীর চিন্তা, আত্ম উন্নয়ন ও কর্মজীবনের সাফল্যের চূড়ান্ত বিনিয়োগী একদিন হবে। আজকের ক্ষেত্রে রাগ সংযমে রাখলে ও বুদ্ধি কায়দা কৌশল প্রয়োগ করলে জীবনে আজকের দিনটি খুবই ফলপ্রসূ হবে। নিজেরা আপনারা কিন্তু নিজেদের মনোগত করে আজকের দিনটাকে কাটাতে পারবেন। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 28। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবম বিভাগের রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের পারিবারিক জীবন সম্পর্কে প্রথমেই কথা বলবো। তো রাহু কিন্তু আজ আপনাদের চতুর্থ ভবনে নিবাস, অর্থাৎ চতুর্থ ঘর হচ্ছে আপনাদের গৃহ সংক্রান্ত সমবেদনা। সেক্ষেত্রে বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে হঠাৎ পরিবর্তন আসতে পারে। পরিবারে কারো স্বাস্থ্য বা মনের অবস্থা নিয়ে চিন্তা হতে পারে আপনাদের। তবে দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। বাড়ির সাজসজ্জা বা নতুন কিছু কেনাকাটার করার সম্ভাবনাও কিন্তু আছে। পাশাপাশি এরপরে আপনাদের প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম জীবনে আনন্দ, রোম্যান্স ও সম্পর্কের গভীরতা একান্তই বাড়িয়ে তুলবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য আজ প্রেমে সাফল্যের সম্ভাবনা থাকবে প্রবল। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। তবে চন্দ্র দ্বাদশতম ভবনে থাকায় দূরত্ব বা সময়ের অভাব হতে পারে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে একান্তই আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বললে সূর্য বুধ একাদশতম ভবনে অবস্থান করছে, যার কারণে একান্তই ফল হবে। অর্থভাগ্য কিন্তু থাকবে আজকের নেতৃত্বে আজকের ন্যায় প্রবল। বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সাহায্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে। বৃহস্পতি পঞ্চম ভবনে থাকায় ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটেও কিন্তু শুভ ফল মিলতে পারে। তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ কোনো খরচ হয়ে যেতে পারে, তাই সাবধান থাকবেন। আজ কর্মজীবনের ক্ষেত্রে কথা বললে একান্ত কিন্তু আজ শুক্র কেতু দশম ভবনে স্থিত, অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে কিন্তু নিবাস করছে তথা অবস্থান করছে। ফলে কর্মজীবনে নতুন সুযোগ, স্বীকৃতি বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। সূর্য ও বুধ একাদশতম ভবনে রয়েছে, যা লাভ, সম্মান ও নতুন যোগাযোগের জন্য শুভ সময় হবে। যারা ব্যবসায় যুক্ত তারা আজ কোনো নতুন পার্টনারশিপ বা কন্ট্রাক্ট পেতে পারেন। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকার কারণে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে ডাইরেক্টলি বলবো আপনাদের স্বাস্থ্যের বিষয়ে। তো চন্দ্র কিন্তু 12তম ঘরে অর্থাৎ 12 নম্বর ঘরে কিন্তু স্থিত, যা মানসিক অস্থিরতা বা ঘুমের সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে। মঙ্গলের প্রভাবে অতিরিক্ত পরিশ্রম বা স্ট্রেস একান্ত এড়িয়ে চলা জরুরি হবে। ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটালে পরে মন শান্ত হবে। মেডিটেশন করলে মানসিক স্থিতি একান্তই বজায় থাকবে। তো বন্ধুগণ এক কথায় বলা যেতে পারে যে আজকের দিনটি হবে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য শুভ, কারণ লাভ, কর্মজীবন ও প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব ফেলবে গ্রহগতির গোচর এবং অবস্থান। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 31। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দশম বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো সবার প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে। তো শনি কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নবম ভবনে স্থিত, যা পরিবারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীলতা একান্তই আনবে। চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান, যা নিজ দায়িত্ব আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। পরিবারের শান্তি বজায় রাখতে সক্রিয় ভূমিকা নেওয়া একান্তই জরুরি হবে সেহেতু। এরপরে আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়ে কথা বলি। তো মূলত বৃহস্পতি পঞ্চম ভবনে স্থিত, যা প্রেম ও সৃজনশীলতায় শুভ সময় আনবে। শুক্র দশম ভবনে কিন্তু অবস্থান করছে, যা কর্মজীবনের ব্যস্ততায় সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ দিতে হবে। বিবাহিতদের জন্যও কিন্তু দিনটি অনেকটাই কিন্তু ভালো হবে। প্রেমিক প্রেমিকার সঙ্গে বোঝাপড়ায় কিন্তু উন্নতি আসবে। অবিবাহিতদের জন্য কোনো নতুন সংযোগেরও কিন্তু সম্ভাবনা আছে।
তো এরপরে আপনাদের অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু দ্বিতীয় ভবনে কিন্তু অবস্থান করছে, যা আয় ও লাভের যোগ থাকবে প্রবল। হঠাৎ কোনো সুযোগ থেকে কিন্তু অর্থপ্রাপ্তি একান্তই সম্ভব হবে। বৃহস্পতির প্রভাবে সৃজনশীল উদ্যোগে আর্থিক উন্নতি আশা একান্তই করা যায়, তবে মঙ্গলের প্রভাবে হঠাৎ ব্যয়ও কিন্তু হতে পারে, তাই হিসাব মেনে চলা এবং হিসাব মেনে খরচ করা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মজীবনে নতুন সুযোগ ও উন্নতির প্রতীক হয়ে উঠবে। শুক্র দশম ভবনে থাকার কারণে কর্মজীবনে সুনাম ও পদোন্নতির সম্ভাবনা থাকবে। বুধ ও সূর্য একাদশতম ভবনে থাকছে, যা সামাজিক দিক থেকে স্বীকৃতি ও লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে। মঙ্গল কিন্তু অষ্টম ভবনে স্থিত, যা হঠাৎ কোনো সমস্যা বা বাধা আসলেও সাহস ও উদ্যোগে তা মোকাবিলা একান্তই সম্ভব হবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু আয় বাড়াতে সক্ষম হবেন। তো এরপরে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, চন্দ্র প্রথম ভবনে কিন্তু অবস্থান করবে, যা মানসিক স্থিতিশীলতা ভালো। মঙ্গল অষ্টমতম ভবনে থাকার কারণে হঠাৎ অস্থিরতা বা ছোটোখাটো অসুস্থতা কিন্তু আসতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম করুন, খাবারে একান্তই সতর্ক থাকুন, একান্তই শুভ প্রভাব একান্তই আসবে। এক কথায় বলা যেতে পারে যে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে একান্তই শুভ। নতুন সুযোগ ও সামাজিক স্বীকৃতি একান্তই মিলবে। কর্মজীবনে সাফল্য ও লাভের কিন্তু সংযোগ একান্তই আছে। শুধু হঠাৎ ব্যয় ও অস্থিরতায় সাবধান থাকলে দিনটি হবে উন্নতি, স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসে ভরপুর তথা ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে পূর্ব দিক। শুভ রং হবে ধূসর এবং নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং পান্না। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনারা খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটিয়ে তুলুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে মূলত আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তা এবার আমরা আলোচনা করব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে, তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26। শুভ দিক হবে
পশ্চিম দিক। শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বশেষ বিভাগের রাশি তথা দ্বাদশ বিভাগের রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই বুধবারের তিথি কেমনভাবে কাটতে চলেছে তা এবারে আমরা জেনে নেব। তো এবারে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুগণ, আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে সবার প্রথমে বলি, তো শুক্র সপ্তম ভবনে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের তিথি অনুসারে স্থিত, যার কারণে সপ্তম ঘর হচ্ছে প্রেম সম্পর্কের ঘর এবং শুক্র হচ্ছে প্রেমের প্রতীক, যা থাকার কারণে প্রেম দাম্পত্য পার্টনারশিপের ঘরে অবস্থান করার কারণে অত্যন্তই শুভ বলে অভিহিত হবে। নতুন ক্ষেত্রে এর ফলে কিন্তু প্রবল নতুন সম্পর্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। যাদের বিবাহিত জীবন কিছুটা চাপের মধ্যে ছিল, আজ সেখানে মিষ্টতা ফিরে আসবে। রোমান্টিক মেজাজে দিনটি কেটে যাবে খুব ভালোভাবে, পরিমিতভাবে। এরপরে বলি পারিবারিক জীবনের বিষয়। তো বৃহস্পতির প্রভাবে পরিবারের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কিন্তু আপনাদের দ্বিগুণভাবে ছাস পাবে তথা বাড়বে। বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। রাহুর কারণে আত্মবিশ্বাসী আচরণ করবেন, তবে অহংকার যেন না আসে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথি অনুসারে বৃহস্পতি দ্বিতীয় ভবনে স্থিত তথা অবস্থান অর্থ পরিবারের ঘরে অবস্থান করছে, যা একটি অর্থলাভের যোগ সৃষ্টি করবে। রাহুর প্রভাবে আপনি নতুনভাবে উপার্জনের পথ একান্তই নানানভাবে খুঁজে পাবেন, তবে অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকায় হঠাৎ খরচ বা বিনিয়োগে সতর্ক থাকা একান্তইভাবে প্রয়োজন হবে। আজকের দিনটি লাভ ও সতর্কতার ভারসাম্য পূর্ণের এক অন্যতম সময় হবে। তো এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, তো মূলত আজ সূর্য চন্দ্র বুধ অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে। এটি রূপান্তর ও গোপন শক্তির ঘর, অর্থাৎ আজ আপনি এমন কিছু শিখবেন বা বুঝবেন যা আপনার ভবিষ্যৎ কর্মজীবনে বড় ভূমিকা গ্রহণ করবে। কোনো পুরনো সমস্যার সমাধান কিন্তু বা প্রজেক্ট পুনর্গঠন হতে পারে। যারা গবেষণা, রহস্যবিদ্যা, মেডিকেল বা ইনভেস্টিগেশন ফিল্ডে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ফলদায়ক হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে মেনলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, তো অষ্টম ভবনে সূর্য চন্দ্র থাকার কারণে মানসিক উদ্বেগ বা অতিরিক্ত চিন্তা হতে পারে। ধ্যান, যোগ ও পর্যাপ্ত ঘুমে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। শরীরচর্চা ও হালকা খাদ্য গ্রহণ শুভ হবে এবং মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু মেডিটেশন করা অপরিহার্য হবে। তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের দিনটি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে আত্মচিন্তা, রূপান্তর ও আর্থিক উন্নতির এক অন্যতম দিন। রাহুর প্রভাবে আপনি নিজের ক্ষমতা ও পরিচয় নতুনভাবে উপলব্ধি করবেন। শুক্র ও বৃহস্পতির যুগল অবস্থান আপনাকে দেবে সম্পর্কে ভালোবাসা ও অর্থের স্থিতি। আজকের দিনটি হবে নীরবভাবে নিজের ভাগ্য পুনর্গঠনের এক অন্যতম সময়। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 37। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে গোলাপি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে এবং খুব ইতিবাচকভাবে দিনটিকে কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি একটা একটা করে পূরণ হোক, এই কামনা, এই বাসনা জানাই আপনাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটগুলি পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজি জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বন্ধুগণ, ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।